আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহু। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা যখন বান্দা সিজদায় থাকে তখন আল্লাহর সবচাইতে নিকটবর্তী হয়, তাই তোমরা বেশি বেশি করে আল্লাহর দরবারে দোয়া করো। আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে বিষয়টি এখানে উল্লেখ করেছেন সেটি হচ্ছে, আমরা বান্দা যখন সিজদায় যাই তখন আল্লাহর সাথে বান্দার নিকটবর্তী হওয়ার জন্য যে মাধ্যম সিজদা হচ্ছে, সেটি যখন বান্দা সিজদায় যায় তখন আল্লাহর অতি নিকটবর্তী হয়। আল্লাহর সাথে বান্দার দিদার লাভ করার একটি মাধ্যম সেটি হচ্ছে সিজদা। তাই আমরা যাতে করে আল্লাহর কুদরতি পাই, আল্লাহর কাছে যাতে আমরা বেশি বেশি করে আমরা যাতে সিজদা দিতে পারি, আমরা যাতে সিজদায় গিয়ে আল্লাহর কাছে বেশি বেশি করে দোয়া করতে পারি, নিজের জন্যে, নিজের পরিবারের জন্য, দেশের জন্য, দেশবাসীর জন্যে, যারা কষ্টে দুঃখে রয়েছে তাদের জন্যে, সকলের জন্য যাতে আমরা দোয়া করতে পারি। আল্লাহ পাক আমাদেরকে সেই তৌফিক দান করুন। আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন যে দোয়া হচ্ছে, সিজদা হচ্ছে আল্লাহর সাথে মিলনের মাধ্যম। আল্লাহর সাথে মিলিত হওয়ার জন্য সিজদার কোনো বিকল্প নেই। আল্লাহ রসুলের আল্লাহ রসুল মেরাজ করেছিলেন মেরাজ রজনীতে, সশরীরে আল্লাহর সাথে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিদার লাভ করেছিলেন। আর মুমিন মুসলমানদের মেরাজ হচ্ছে এই সিজদা, অর্থাৎ নামাজ। আপনি যত বেশি নামাজ পড়বেন তত বেশি আল্লাহর সাথে আপনার দিদার লাভ হবে। সিজদার মাধ্যমে বান্দা আল্লাহর খুবই নিকটবর্তী চলে যায়। এই সিজদা হচ্ছে আল্লাহর সাথে বান্দার মিলনের অন্যতম মাধ্যম। তাই যত মুমিন মুসলমান বাইরে রয়েছেন, আল্লাহ রসুলের এই হাদিসকে যাতে আমরা নিজেদের জীবনে ধারণ করতে পারি, আমরা যাতে আল্লাহর যে 5 ওয়াক্ত নামাজ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য ফরজ করেছেন, সেই নামাজটি যাতে আমরা ভালোভাবে আদায় করতে পারি, সাথে সাথে আরও যে ইবাদতগুলো রয়েছে সেগুলো যাতে আমরা আদায় করতে পারি। সামনে রমজান এসেছে, রমজানের যত ধরনের ইবাদত রয়েছে, রমজান মাস অতি মহিমান্বিত মাস, এই মাসকে যাতে আমরা সম্মান দেখাতে পারি, বেশি বেশি করে আমরা রোজা রেখে আমরা ফরজের পাশাপাশি যাতে আমরা নফলও করতে পারি। বিশেষ করে মাগরিবের পরে আওয়ামিন নামাজ, বিশেষ করে যে বিষয়টি সেটি হচ্ছে তাহাজ্জুদের নামাজ। সেহরির পর তাহাজ্জুদ করা, সেহরির খাওয়ার পূর্বে আপনি তাহাজ্জুদটা পড়া খুবই সহজ। তাই আমরা সকলেই যাতে এই তাহাজ্জুদটা যাতে আমাদের এই রমজানে যাতে আমাদের কারো কাছ থেকে ছুটে না যায়, সেজন্য আপনাদের প্রতি বিনীতভাবে অনুরোধ রাখবো, ভালোভাবে আপনারা সেহরির পূর্বে কিংবা সেহরি খেয়ে তাহাজ্জুদের সময়ে আপনি তাহাজ্জুদটা নামাজটা আদায় করে নেবেন। তাহাজ্জুদ নামাজের মাধ্যমে আল্লাহর সাথে বান্দার খুবই দৃঢ়ভাবে আল্লাহর সাথে বান্দার মিলন সেতু, মিলন বন্ধন হয়। কারণ এই সময় সব কিছুই জাগ্রত, সব কিছুই ঘুমন্ত থাকে, পৃথিবীবাসী সকল কিছু। আপনি যখন তাহাজ্জুদে এসে যখন আল্লাহর কাছে যখন আপনি দু হাতটি তুলবেন, আল্লাহর মন গেমে যায়, আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দেবেন, আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিয়ে আপনার জীবনকে সুন্দর করে দেবেন, আপনার যত চাওয়া আছে তা পূরণ করে দেবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে তাই তাহাজ্জুদ গুজার হওয়ার জন্য তৌফিক দান করুন, এই রমজানকে সম্মান করার জন্য তৌফিক দান করুন, আমাদেরকে বেশি বেশি নফল ইবাদত করার জন্য তৌফিক দান করুন। তাই আমরা যাতে বেশি করে ইবাদত করতে পারি, আমরা যাতে আল্লাহর যে আল্লাহ রসুল বলেছেন সিজদার মাধ্যমে বান্দা খুবই নিকটে চলে যায় মহান রবের, আমরা যাতে আল্লাহর এই সিজদার মাধ্যমে যাতে আল্লাহর সাথে দিদার লাভ করতে পারি। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।